আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালামু আলা সৈয়দুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাইরা, রজব মাস আমাদের থেকে চলে যাচ্ছে, আর হয়তো একদিন পর শাবান মাস শুরু হবে। রমজানের প্রস্তুতির জন্য রজব মাস এবং শাবান মাস খুব গুরুত্বপূর্ণ দুটি মাস। বিশেষত শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতির জন্য শাবান মাসকে খুব কদর করতেন, গুরুত্ব দিতেন, অধিক পরিমাণে ইবাদত করতেন, অধিক পরিমাণে সিয়াম পালন করতেন, অধিক পরিমাণে কিয়ামুল লাইল করতেন। তো শাবান মাসে আমাদের কি করণীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি কি করতে বলেছেন, সেই বিষয়ে আলোচনা করা সময়ের দাবি রাখে। শাবান মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শবে বরাত। তো যেহেতু আমাদের উপমহাদেশে শবে বরাত প্রচলিত এবং শবে বরাত সম্পর্কে, শবে বরাতকে কেন্দ্র করে বিভিন্ন বেদাত, রসুমাত, জাহিলিয়াত আমাদের সমাজে প্রচলিত আছে, বিশেষত আমাদের উপমহাদেশে প্রচলিত আছে। এর জন্য আমরা শবে বরাতকে ভিন্ন একটি মাজলিসে, স্বতন্ত্র একটি মাজলিসে আলোচনা করব এবং বিস্তারিতভাবে আলোচনা করব যে শবে বরাতে কী করণীয়, কী বর্জনীয়, শবে বরাত কেন্দ্রিক কী কী বেদাত আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ বিশদ আলোচনা করব ভিন্ন কোনো মাজলিসে। এই মাজলিসে শুধু আমি আলোচনা করব শাবান মাসে আমাদের কী কী করণীয়। তো হাদিস থেকে 4টি বিষয় খুঁজে পাওয়া যায়। শাবান মাসে এই 4টি বিষয় আমাদের পালন করতে হবে, খুব গুরুত্বের সাথে পালন করতে হবে, যত্নের সাথে পালন করতে হবে। এক হচ্ছে বেশি বেশি রোজা রাখা। 2 হচ্ছে শাবান মাসের শেষ তারিখে রোজা না রাখা। 3 হচ্ছে আইয়ামে বীজের রোজা রাখা। 4 হচ্ছে নিয়মিত আমলসমূহ পালন করা। তো 1 নম্বর কি বললাম, বেশি বেশি রোজা রাখা। শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে বেশি বেশি সিয়াম পালন করা, রোজা রাখা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যতীত এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, সিয়াম পালন করতেন। যেমনটা হাদিসে এসেছে, হাদিসটা নাসাই, বুখারী এবং সহিহ তারগিব ওয়া তাহরিব ইত্যাদিতে আছে। নাসাই শরীফের 2179 নম্বর হাদিস, সহিহ বুখারী 1970 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়া তারহিবের 1024 নম্বর হাদিস। আন আবি সালামাহ রাদিয়াল্লাহু আনহা قال سألت عائشة فقلت أخبريني عن صيام رسول الله صلى الله عليه وسلم قالت كان يصوم حتى نقول قد صام ويفطر حتى نقول قد أفطر ولم يكن يصوم شهرا أكثر من شعبان كان يصوم شعبان إلا قليلا كان يصوم شعبان كله। আবু সালামতে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার আয়েশাকে জিজ্ঞেস করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা সম্পর্কে আমাকে কিছু বলো, আমাকে কিছু বলুন। তখন তিনি বললেন, তিনি কোনো সময় এমনভাবে রোজা রাখা শুরু করতেন যে আমরা বলতাম তিনি রোজা রাখতেই থাকবেন। আবার কোনো কোনো সময় তিনি এমনভাবে রোজা ছাড়তেন, তখন আমরা বলতাম হয়তো তিনি আর রোজা রাখবেনই না। আর তিনি শাবান মাসের চেয়ে অধিক সংখ্যক রোজা অন্য কোনো মাসে রাখতেন না। তিনি শাবান মাসের চেয়ে অধিক সংখ্যক কোনো রোজা অন্য মাসে রাখতেন না। তিনি শাবানের কিছুদিন বাদ দিয়ে বাকি দিনগুলো রোজা রাখতেন। তো এক্ষেত্রে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে দিন তারিখ নির্দিষ্ট করা যাবে না। দিন তারিখ নির্দিষ্ট করা যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন তারিখ নির্দিষ্ট করে শাবান মাসে অথবা রজবে রোজা রাখেন নাই। যদি দিন তারিখ নির্দিষ্ট করে রোজা রাখা, তাহলে সেটা নিশ্চিত বেদাত হবে। এর জন্য দিন তারিখ ঠিক না করে রোজা রাখতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে শাবান মাসের শেষ তারিখে রোজা না রাখা। কারণ রমজান মাসের প্রস্তুতির জন্য শাবান মাস গুরুত্বপূর্ণ একটি মাস। আর রমজান মাসের রোজা হচ্ছে কি ফরজ, আর শাবান মাসের রোজা হচ্ছে নফল। সুতরাং ফরজ ও নফল যেন মিলে না যায় এবং
ফরজকে নফল থেকে পার্থক্য করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষ দিন রোজা রাখতে নিষেধ করেছেন। হাদিসটা আছে সহিহ বুখারী 1815, সহিহ মুসলিম 2570, মুসনাদ আহমদ 9272, মিশকাত 1973। عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: لا يتقدمن احدكم رمضان بصوم يوم او يومين الا يكون رجل كان يصوم صومه فليصوم ذلك اليوم। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন একটি বা দুটি রোজা রেখে রমজান মাসকে স্বাগত না জানায়, তবে তার কথা ভিন্ন যে সেদিন রোজা রাখা অভ্যস্ত। যেমন মনে করেন কেউ প্রতি সোমবার রোজা রাখে, প্রতি সপ্তাহে সোমবার রোজা রাখে, সুতরাং রমজানের আগের দিন যদি সোমবার হয় তাহলে সে রোজা রাখতে পারে, যেহেতু সে নিয়মিত রোজা রেখে আসছে, এই জন্য তার জন্য এটা বৈধ। আর আমাদের জন্য যারা নিয়মিত রাখি না, আমাদের জন্য এটা মুনাসিব না, অনুচিত। শাবান মাসের 1 নম্বর কাজ বললাম বেশি বেশি রোজা রাখা, 2 নম্বর কাজ বললাম শাবান মাসের শেষ তারিখে রোজা না রাখা, আর 3 নম্বর কাজ হচ্ছে আইয়ামে বীজে রোজা রাখা। যে ব্যক্তি নিয়মিত আইয়ামে বীজের রোজা রেখে থাকে তার জন্য শাবান মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখা দর্শনীয় নয়, বরং নিয়মিত আমল হিসাবে সে পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারবে, কারণ আইয়ামে বীজের রোজার ব্যাপারে অনেক ফজিলত বর্ণিত হয়েছে। হাদিসটা আছে তিরমিজি 761, বাইহাকি 8228, তারগিব তারহিব 1038, মিশকাত 2057। عن أبي ذر يقول قال رسول الله صلى الله عليه وسلم: يا أبا ذر إذا صمت من الشهر 3 أيام فصم 13 و14 و15। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আবু যর, তুমি যখন প্রতি মাসে 3 দিন রোজা রাখবে তখন 13, 14 ও 15 তারিখে রোজা রাখবে। আরেকটা হাদিসে এসেছে, হাদিসটা আছে আবু দাউদ 2451 এবং নাসাই 2739। عن ابن ملحانة القيسي عن أبي قال كان رسول الله صلى الله عليه وسلم يأمرنا أن نصوم البيض 13 و14 و15। ইবনে মিলহান আল কাইসি তার পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বীজের দিনগুলোতে অর্থাৎ প্রতি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখার নির্দেশ দিতেন। আর যারা নির্দিষ্ট করে এই দিনগুলোতে রোজা রাখতে অভ্যস্ত, সবসময় রেখে থাকে, তারা শাবান মাসে ওই দিনগুলোতে রোজা রাখতে পারবে, কোনো অসুবিধা নাই। আর এই কারণে সে সব আগের মতো অর্জন করতে পারবে, কোনো কমতি করা হবে না। তো শবে বারাত কেন্দ্রিক যে বেদাতগুলি আছে এগুলি এদের জন্য প্রযোজ্য না, যারা নিয়মিত আমল করে থাকে। তো শাবান মাসের 4 নম্বর কর্তব্য হচ্ছে, আমল হচ্ছে নিয়মিত আমল সমূহ পালন করা। নিয়মিত আমল সমূহ পালন করা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওই আমল যা সর্বদা পালন করা হয়। এ সম্পর্কে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না ক্বালাত সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ ক্বালা আদওমুহা ওয়া ইন ক্বাল্লা ওয়া ক্বালা ইকলাফু মিনাল আমাল মা তুতিকুন। আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তিনি বললেন, যে আমলটি সর্বদা পালন করা হয়, যদিও তা পরিমাণে কম হয়। তিনি আরো বললেন, তোমরা ওই পরিমাণ আমল করতে থাকো যা করতে সক্ষম। হাদিসটা আছে সহিহ বুখারী 6465, সহিহ মুসলিম 1866, মুসনাদ আহমদ 2552317। এই জন্য নিয়মিত আমল করা এটা সুন্নাহ। যে ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করে সে ব্যক্তি শাবান মাসের মধ্যরাত্রিতেও তাহাজ্জুদের সালাত সহ অন্যান্য আমল ইবাদত করতে পারবে, করা উচিত। আর নফল সালাতের মধ্যে তো সর্বশ্রেষ্ঠ নামাজ সালাত হচ্ছে সালাতুত তাহাজ্জুদ বা তাহাজ্জুদের সালাত।
এ সম্পর্কে হাদিস এসেছে عن ابي هريره رضي الله عنه قال سئل اي صلاه عبد بعد المكتوبه واي صيام عبد بعد شهر رمضان فقال افضل الصلاه بعد الصلاه المكتوبه الصلاه في جوف الليل وافضل الصيام بعد شهر رمضان صيام شهر الليل محرم যদি আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ফরজ সালাতের পর সবচেয়ে উত্তম সালাত কোনটি এবং রমজান মাসের সিয়ামের পর সবচেয়ে উত্তম সিয়াম কোনটি উত্তরে তিনি বললেন ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হচ্ছে রাতের সালাত মানে তাহাজ্জুদের সালাত কিয়ামুল লাইল আর রমজান মাসের সিয়ামের মধ্যে সর্বোত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম হাদিসটা আছে সহিহ মুসলিম 2813 মুসনাদ আহমদ 8013 সহিহ খুজাইমা 1134 তো শাবান মাসে কী কী করণীয় আমরা চারটি বিষয় আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে চারটি বিষয়ের উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন বেশি বেশি রোজা রাখা শাবান মাসের শেষ তারিখে রোজা না রাখা আইএমএ বিদের রোজাগুলি ঠিকমতো রাখা নিয়মিত আমল সমূহ পালন করা আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলি যত্নের সাথে গুরুত্বের সাথে ভালোভাবে আদায় করার তৌফিক দান করেন আমিন ইয়া রাব্বাল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু